हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल गुड मर्निंग एखोनो पर्यन्त बोलছি তার কারণ আর কিছুক্ষণ পর আর মর্নিং থাকবে না आफ्टरनून হয়ে যাবে প্রায় 11:30টা বেজেই গেছে। আজকে রবিবার ছুটির দিন, কিন্তু আমার ছুটির দিন হলে কী হবে, আমার হাজব্যান্ডের তো ছুটির দিন নয়। তো তাই সকালবেলা থেকে উঠেই কাজটা সব যেরকম রোজকার সেরকমই স্টার্ট করতে হয়েছে। তার কারণ হচ্ছে ও খেয়ে দিয়ে বেরোবে, তাই জন্য। তো ও যথারীতি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, টিফিন সমস্ত রেডি হয়ে গেছে, ইনফ্যাক্ট দুপুরে রান্নাটাও হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে সারাদিন বাড়িতে থাকবো, এখন আমি কী করবো তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, বিভিন্ন কারণের জন্য ঠিকমতো আমি ব্লগটা করতে পারি না। তো চেষ্টা করব ব্লগটাকে কন্টিনিউ করার। তো চলো দেখতে থাকো, এখন থেকে আমি কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। এখানে দেখো, আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসে গেছি। প্রায় প্রত্যেক দিন চেষ্টা করি যে এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে রাখার, কিন্তু প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করাটা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে, এক নম্বর তো যেহেতু অফিসে বেরোতে হয় সকালবেলা থেকে, একটা তাড়া তো থাকেই সকালের সমস্ত কাজ করে, তারপর অফিসে বেরোনোর একটা যেহেতু তাড়া থাকে, তাই জন্য এইভাবে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না। সামনেটা যতটুকু পরিষ্কার করে দেওয়া যায় সেভাবেই করি। কিন্তু যেদিন ছুটি থাকে, যেমন আজকের দিন যেদিন ছুটি থাকে, সেদিন চেষ্টা করি পুরোপুরি ডিপ ক্লিন করার। তার কারণ হচ্ছে যে, দেখতেই পাচ্ছ আমাদের এখানে মানে আমার এই বেডরুমের যে দেওয়ালটা রয়েছে, যেখানে আর কি ড্রেসিং টেবিলটা রয়েছে, অবস্থাটা যে ভীষণই খারাপ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। আসলে এটা তো অনেক বছর আগে তৈরি, মানে অনেক বছর বলতে প্রায় অনেকই বছর আগে। তার কারণ হচ্ছে তখন সেভাবে মজবুত করে তো আর তৈরি করা হয়নি, ওই চুন সুরকির দেওয়াল যেরকম হয় আর কি। আর এত বছর পর যখন সেটা মানে আর সেভাবে ধরে রাখার ক্ষমতা নেই, প্রায় একটুখানি যদি জোরে ফ্যান চলে ঠিক আছে, তাহলেও এই দেওয়াল থেকে অনবরত মানে খসে পড়তে থাকে, ধুলো বালি এই সমস্ত পড়তে থাকে, চুন এই সমস্ত পড়তেই থাকে আর কি দেওয়াল থেকে। যেহেতু এটা এখনও ঠিক করে ওঠার মতো এখনও সময় আসেনি বা ঠিক করতে পারিনি, তাই জন্য এই ড্রেসিং টেবিলটা আমি যতই গোছাই, কিছুদিন পরে এসে দেখব আবার সেই ধুলো হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, যেহেতু আমাদের একদম রোডের সাইডে বাড়ি, তাই জন্য প্রতিনিয়ত এমন মানে যতই আমি পরিষ্কার করি না কেন, একটু জানলা দরজা খোলা থাকলেই এখন পরিষ্কার করব, কিছুক্ষণ পরে এসে দেখব আবার সেটা ধুলো হয়ে গেছে। কিছু করার নেই, সেজন্য এখন এটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখা যাক কীভাবে আর কতদিন থাকে এটা। দেখছো জানলাটা যে খুলে রেখেছি, কেন জানলাটা না খুলে রাখলেও উপায় নেই। তার কারণ হচ্ছে যে, যখন বাড়িতে থাকি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতক্ষণ থাকি আমি চেষ্টা করি একটু জানলাটা খুলে রাখার। তার কারণ হচ্ছে যে, না হলে ঘরের মধ্যে একটা ড্যাম্পের গন্ধ হয়ে যায়। এবার সারা রাত যেহেতু বন্ধ থাকে, এরপর যখন আমরা মানে যখন প্রায় সপ্তাহের বেশিরভাগ দিনই যখন আমরা থাকি না, তখন তো জানলাটা চলে যাওয়ার সময়, তো অফিস যাওয়ার সময় তো জানলাটা বন্ধই করে দিয়ে যাই। আবার যখন আসি তখন হয়তো একটু খুলি, ফলত সেভাবে আর কি হাওয়া বাতাসটা ঢুকতে পারে না। হ্যাঁ, এর জন্য আর কি যখন মানে বিশেষত যখন বাড়িতে থাকি, তখন চেষ্টা করি সারাটা দিনই জানলাটা খুলে রাখার। তবে এই সাইডের জানলাটা আমরা খুলি না, তার কারণ হচ্ছে যে এই সাইডের জানলাটাতে মানে রাস্তা তো প্রথমত খুব ভালো করে দেখা যায়, রাস্তা দেখার থেকেও বড় কথা হচ্ছে যে গাছপালা এত রয়েছে, মানে বিভিন্ন পোকামাকড় ঢুকে যাওয়ার মানে কি বলবো আর, বিভিন্ন পোকামাকড় ঢুকে যেতে পারে আর কি। এর জন্য আর কি ওই সাইডের জানলাটা আর খুলি না, এই সাইডের জানলাটা খুলে দিই। এবার দেখছো আমি একটু ফ্যানটা পরিষ্কার করে নিলাম। তার কারণ হচ্ছে যে, দেখো এখন যেহেতু গরমকাল, তো প্রায় যতক্ষণ আমরা বাড়িতে থাকি ফ্যান ছাড়া কিছুতেই থাকতে পারি না। সেটা যেই হোক না কেন, যতক্ষণ থাকি ততক্ষণ ফ্যান চলে, ফলত ফ্যানটা ভীষণ পরিমাণে নোংরা হয়। এবার সবসময় যেহেতু পরিষ্কার করা হয় না, তাই জন্য আজকে একটু সময় পেলাম, ফ্যানটা পরিষ্কার করে নিলাম। তার কারণ কোথাও গিয়ে মনে হয় যে ফ্যানটা যদি পরিষ্কার করা যায়, তাহলে হয়তো হাওয়াটা একটু জোরে হবে, একটু বাতাসটা বেশি গায়ে লাগবে। জানি না আর কার কী মনে হয়, বাট আমার তো এটা মনে হয়। তার জন্য ফ্যানটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো বিছানাটাকে আমি বারবার পরিষ্কার করছি, বারবার ঝাড়ছি। তার কারণ হচ্ছে, আমার ঘরের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে খাটটা। ঠিক আছে, তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে খাটটাই আমার খুব পছন্দের, আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে, আমাদের ঘরটা তো খুব বেশি বড় নয়, ঘরটা ছোট, বা অন্য কোনো যে সোফা বা কিছু রাখা হবে সেরকম জায়গা নেই। তার জন্য আর কি দরজা খুললেই প্রথমেই
খাটটাই চোখে পড়ে। তাই জন্য সবসময় চেষ্টা করি যে খাটটা অন্তত একটু অর্গানাইজড করে রাখা, একটু গুছিয়ে রাখা। যেহেতু মানে লোকজন আসলে বা আমিও পড়াই, অফিস থেকে এসে যখন পড়াই তখনই খাটের মধ্যে বসেই তো পড়াতে হয়। তাই জন্য চেষ্টা করি অন্ততপক্ষে খাটটাকে অর্গানাইজড করে রাখার। আর বেশি কিছু আসবাবপত্র তো নেই, তার মধ্যেও আমার সবথেকে ফেভারিট হচ্ছে কি খাট। তো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করে ফেলি। এখন যে পরিমাণে গরম পড়ে, মানে আগের তুলনায় আগে যখন আমাদের মানে আমরা যখন ছোট ছিলাম তখন যেভাবে গরম পড়তো সেটাকে সহ্য করার মতো ছিল, আর এখন যে পরিমাণে গরম পড়ে সেটা যেন অসহ্যকর হয়ে উঠছে। যদিও আমাদের টালির ঘর, মানে আমরা যে ঘরে থাকি, সবাই বলে টালির ঘর ভীষণ ঠান্ডা হয়, কিন্তু খুব একটা ঠান্ডা, কিন্তু জানো তো খুব একটা ঠান্ডা হয় না। সেই মানে অসহ্যকর যে গরমটা, মানে সেটা কিছুতেই আমরা শান্তি পাই না থেকে। যদিও গাছের নিচে আমাদের বাড়িটা, তুলনামূলকভাবে একটু কম হলেও তবুও গরমটা কিন্তু সেভাবে থেকেই যায়। একেবারে আগে যেরকমভাবে আমরা দিন কাটাতাম যখন ছোট ছিলাম সেরকমটা কিন্তু আর হয় না। মানে এখন যত দিন যাচ্ছে গরমটা সহ্য করা যেন অসহ্যকর হয়ে উঠছে সত্যি বলতে। তো এখন আমি চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরে। দেখতে পাচ্ছি এটা আবার আমাদের বেড়ার ঘর, ঠিক আছে। আর এই যে বেড়ার ঘরটা দেখছো, এটা মানে দুপুরের পর থেকে এই ঘরে থাকা যায় না সত্যি বলতে। এত মানে গরম যে পড়ে, প্রায় যখন মানে দুপুরবেলা হয়ে যায় এত গরম হয় যে আমাদের এই ঘরে দুটো ফ্যান, বাট তবুও বিছানাতেও তো পিঠ রাখাই যায় না। আর মাটিতে যতটুকু একটু বসে বা শুয়ে আরাম পাওয়া যায় সেটুকুই, কিন্তু কোনোভাবেই দুপুরবেলাতে এই ঘরে থাকা যায় না, এতটা পরিমাণে গরম হয়। আর সেরকমই ঠান্ডার সময় আবার ভীষণ পরিমাণে ঠান্ডা হয়, তখন মশারি টাঙিয়ে মশারির চারপাশে আবার চাদর টাদর দিয়ে মানে অনেক কষ্ট করে আর কি থাকতে হয়। ওই ঘর বলো বা এই ঘর বলো, কষ্ট করেই আমাদেরকে খুব
মানে কি বলবো আর, ওইভাবেই থাকতে হয়। তো এখন দেখছো আমাদের দুদিন আগে একটা ইনভিটেশন ছিল। তো এটা হচ্ছে মানে কি বলবো, এটা একটা শ্রাদ্ধেরই নেমন্তন্ন ছিল আমাদের। তো আমরা গেছিলাম। তারপরে আমার সমস্ত জামাকাপড় তো আমি গুছিয়ে ফেলেছি, কারণ পরের দিনই কাজ ছিল বলে তাই। বাট শাশুড়ি মায়ের শাড়িটা সেভাবে আর গোছানো হয়নি। তার কারণ হচ্ছে যে আমরা কি করি, যখন কোনো নতুন শাড়ি ভাঙা হয় বা একদিন তো পরলাম, সেটাকে তো আর কাচা যায় না। তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কি রেখে দিই, পরে একটুখানি রোদ খাইয়ে, মানে ঘামটা তো লেগে থাকে, তারপরে সেটাকে তুলে রাখি। একদিন পরার পরে সে শাড়িটা কেচে দিলে তো, মানে নতুন শাড়ি তো কাচি না, আমরা কাচি না। তাই সেজন্য আজকে আর কি সময় পেয়েছি, তাই শাড়িটাকে, মানে মায়ের তো সবসময় সময় হয় না, তাই আমি শাড়িটাকে ভাঁজ করে আবার মায়ের আলমারিতেই রেখে দিচ্ছি। আর এই গরমে ইনভিটেশন পাওয়া মানে নিজেকে কী যে বলবো, কোথাও যেতে গেলেও যেন 10বার ভাবতে হয়। ইনভিটেশন পাওয়া মানে এক একটা সময় মনে হয় কেন একটা ইনভিটেশন পাচ্ছি না, আবার এক এক সময় মানে বিশেষত এই সময়টা মনে হয় যে এখনই ইনভিটেশন পেতে হলো, সেটা যেটারই ইনভিটেশন হোক না কেন, যারই ইনভিটেশন হোক না কেন। মানে গরমে কোথাও যেতে গেলে, তাও আবার কি বিভিন্ন অকেশান, যেরকম আমাদের এই যে গরমকালে বিভিন্ন অকেশান হয়, সব অকেশানে তো আর অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু অকেশান এমনই পড়ে যায় যেটাতে মানে অ্যাটেন্ড না করলেই নয়। তখন ভাবি যে কীভাবে যাব এই গরমের মধ্যে, আবার শাড়ি পরে, বিশেষত কিছু কিছু জায়গা থাকে যেখানে শাড়ি ছাড়া আবার যাওয়া যায় না। তো যাই হোক, সেরকম ভাবি। আর এই যে টেবিলটা দেখছো, এটাকে কি বলবো বলো তো, এটাকে কি ডাইনিং টেবিল বলবো? হ্যাঁ, না, অ্যাকচুয়ালি এটা টি টেবিল ঠিকই, কিন্তু এটা আমার বরের জন্য হচ্ছে কি ডাইনিং টেবিল। তার কারণ ও এটাতে খাবার রেখে খায়, ও মাটিতে বসে ঠিক খেতে পারে না, যার জন্য ওই টেবিলটাতে রেখেই খায়। তাই এটাকে একটুখানি পরিষ্কার করে দিলাম। এটা তো প্রায় সময় পরিষ্কার করতে হয়, কারণ যেহেতু এটাতে খাওয়া দাওয়াটা ও করে, যখন বাড়িতে থাকে তখন যেহেতু খাওয়া দাওয়া করে, তাই জন্য এটাকে তো পরিষ্কার করতেই হয়। তাই দেখছো যে এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আজকে ইচ্ছা তো আছে অনেকগুলো কাজ করার, জানি না কতদূর কী করতে পারবো, তবে যতটা করতে পারছি বা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আমার ভালো লাগার দ্বিতীয় জায়গার মধ্যে হচ্ছে রান্নাঘর। শুধু আমি বলে কেন, আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই ভালো লাগার জায়গা বলতে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে কি রান্নাঘর। কারণ আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টা, যারা ওয়ার্কিং ওম্যান বা যারা বাড়িতে থাকে, যতক্ষণ বাড়িতে থাকে বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে রান্নাঘরে, তাই না? তাই জন্য আমরা একটু সবাই, শুধু আমি নয়, সবাই চেষ্টা করে রান্নাঘরটা যেন একটু নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়া যায়। তো আমার এখানে যা যা আছে আমি সেটাকেই চেষ্টা করি যে একটু ভালো করে গুছিয়ে মনের মতো করে রাখতে। দেখতে পাচ্ছ আমি এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালবেলায় আজকে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তাই জন্য গ্যাসে রান্না করার মতন আর কিছু নেই। তাই জন্য এখন চেষ্টা করলাম যে ভেবেছি আর কি, যে রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব। জানি না কতদূর কী করতে পারবো, তবে গ্যাস দিয়েই আর কি শুরু হলো। গ্যাস ওভেনটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন শুধুমাত্র ওপরের যে র্যাকগুলো থাকে ওগুলোই খালি ধোয়া হয়,
গ্যাসটা তো আর শুধু মুছে দেওয়া হয়, সাবান দিয়ে বা সার্ফ দিয়ে তো সেভাবে পরিষ্কার করা হয় না স্ল্যাবগুলো বা এগুলো। তাই আজকে ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে ফেলি। তাছাড়াও রান্নাঘরে আরও অনেক কাজ আছে। ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে যে দেখতে পাচ্ছ বাসনের যে র্যাকটা, এটাও আমি পরিষ্কার করব। বাট দুর্ভাগ্যবশত এই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে যে আজকে কাজটা এত পরিমাণ হয়ে গেছে, মানে কি বলবো, প্রায় 2 ঘন্টা লেগেছে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করতে। বুঝতেই পারছো, একটা ভালো করে ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, যেহেতু ওই ক্লিপটার আমি নিতে পারিনি। তো যতটুকু আর কি শেয়ার করতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যে মানে যে সমস্ত মশলাপাতির কৌটোগুলো রাখি, তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ এটাকে এখন মানে কি বলবো, যে প্রত্যেক দিন তো করা সত্যিকারের কথা হয় না। তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে এনার্জিও লাগে না যে প্রত্যেক দিন এত পরিষ্কার করব। সত্যি বলতে আমার তো এনার্জি লাগে না। ওই সপ্তাহে না হলেও মাসে তো 2বার অন্তত করার চেষ্টা করি। সপ্তাহেও যে হয় এটা বাজে কথা, প্রত্যেক সপ্তাহে যে পরিষ্কার হয় সেটাও বাজে কথা। হয় না, আমিও করতে পারি না বা আমার শাশুড়ি মাও করতে পারেন না। যখন সময় আর কি হয় বা এনার্জি যখন থাকে তখনই করি। যেমন বেশিরভাগ সময় যেহেতু আজকে রবিবার, তো রবিবার দিনও আমার পড়ানো থাকে, কিন্তু আজকে আমি পড়ানোটা ক্যান্সেল করেছি শুধুমাত্র কাজগুলো করব বলি। তার কারণ হচ্ছে যে আজকে না করলে আবার এখন কবে ছুটি থাকবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু পরের দিন মানে সোমবার ভোট, তাই জন্য সোমবারও আমার ছুটি আছে। আর সোমবার আমি এখানে থাকবো না, থাকবো বাপের বাড়িতে। ওর জন্য আজকেই চেষ্টা করছি এটাকে পরিষ্কার করে টরে দিয়ে মানে ঠিকঠাক করে রেখে তারপরে যাই। আর কি বলো তো, সব কিছু কাজ গুছিয়ে না কোথাও যেতে একটা নিজস্বতা, মানে কি বলবো, খুব মানে নিজের থেকে না ভালো লাগে যে না আমার কাজটা গোছানো আছে। এবার আমি মানে মনের ইচ্ছা যতদিন আমি যেখানেই যাই না কেন আমার কাজ তো গোছানো আছে, এটা মনে হয়। আমার মতো আর কার কার মনে হয় এটা একটু বলো। তো আমার তো সত্যি বলতে এটা মনে হয়। তো এখানে আমি ওটা গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার অ্যাকচুয়ালি আমি যেটা করব সেটা হচ্ছে পুরো ওই যে স্ল্যাবটা, ওই স্ল্যাবটাকে পুরো পরিষ্কার করব। বাসন যে কটা বাসন আর কি যেখানে রাখার, সব বাসন তো আর ওখানে রাখা যায় না, সব বাসন আমরা রাখিও না, কিছু কিছু বাসন তুলে রাখি। তো অনেক ক্ষেত্রে আর কি বাসনগুলোকে বের করতে হয়। তো বের করার সাথে সাথে আবার যে মেজে টেজে তুলে দেবো সেই পরিস্থিতি আর হয়ে ওঠে না, তাই জন্য ওগুলো ওখানেই থাকে। তাই যখন সময় পাই তখন আবার সেগুলো যেখানে থাকে সেখানে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তাই জন্য এখন যেগুলো বাড়তি মানে যেগুলো দরকার নেই সেগুলো আর কি গুছিয়ে দিচ্ছি, যেখানে আর কি যেটা রাখার দরকার নেই সেই জিনিসগুলো। তারপরে এই স্ল্যাবটাকে পুরো পরিষ্কার করে মুছে টুছে তারপরে গিয়ে আবার বাসনের র্যাকটাকে এনে সব বাসন টাসনগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আমি জামা কাপড় কাচতে চলে এসেছি, মানে কাজের ফাঁকেই আর কি জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আর শেয়ার করা হয়নি। আর রবিবার মানে আমাকে জামা কাপড় কাচতে হবেই, তার কারণ প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো আমরা ইউজ করি সব তো সেভাবে কাচা তো হয় না, ওই ধুয়ে নিতে হয়। যেহেতু বাসি জামা কাপড় তো আর একদিন পরার পর দ্বিতীয় দিন পরে যাওয়া যায় না, তার জন্য আর কি ওইভাবে ধোয়া হয়, কিন্তু কাচা তো হয় না। এবার মনে করো বিছানার যে চাদর থাকে, তারপর প্রত্যেক সপ্তাহে সেটাকে আমি কেচে ফেলি। তাই জন্য প্রত্যেক সপ্তাহে আর কিছু আমার কাজ থাক না থাক কাছাকাছিটা থাকবেই। তাই জন্য কাজের ফাঁকে সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে জামা কাপড় ভিজিয়ে রাখি, যে যা যা জিনিস কাচার আছে ওই একদিনে আমি সমস্ত জিনিস কেচে ফেলি। কখনো কম হয় কখনো বেশি হয়, কিন্তু জামা কাপড় আমাকে কাচতে হবেই। তো এখন এখানে দেখো আমার অর্ধেক জামা কাপড় কাচা হয়ে গেছে। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি মানে জামা কাপড়টা ধুয়ে মেলে দেওয়ার, কেননা আকাশ কখনও মেঘলা হয়ে যাচ্ছে কখনও রোদ আসছে। জানি না জামা কাপড়গুলো দেওয়ার পর শুকাবে কি শুকাবে না, কত দূর শুকাবে জানি না। যতটা শুকাবে আর তারপর না হলে বাদ বাকি আবার সেই ঘরে মেলে দিতে হবে। কিন্তু জলটা তো ঝরে যাবে, একটু যদি রোদ না লাগে না তাহলে আর কি জামা কাপড় থেকেও একটা মানে কীরকম গন্ধ থাকে, সেই গন্ধগুলো যায় না। এটা আমার মনে হয় যে একটু জামা কাপড় ধুয়ে রোদে দেওয়াটা দরকার। তো এখানে আমি সেজন্যই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। জানি না এরপরে শুকাবে কি শুকাবে না, তো তোমরা দেখতে থাকো।
ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গাছে জল দিতে চলে এসেছি। এখন যা গরম পড়েছে, এখন 2-3 বার ধরে গাছে জল না দিলে গাছগুলোও শুকিয়ে যাবে। সত্যি বলতে গেলে যতক্ষণ বাড়িতে থাকি প্রত্যেক দিন যে জলটা দেওয়া হয়ে ওঠে তা নয়, কেননা একদম ভোরবেলাতে যে ওঠে সে গাছে জল দেয়, তারপর অ্যাকচুয়ালি বিকালবেলাতেও দেয়, কিন্তু আমার এই সময়টা আমি পেয়েছি এখন, মানে যেহেতু বাড়িতে আছি, গাছগুলো দেখেও কষ্ট লাগছে, তাই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর দেখো এখানে কটা বাসন আমি ওই রান্নাঘর পরিষ্কার করতে করতে এগুলো কয়েকটা বের করেছিলাম, তো এই বাসনগুলো মেজে নেওয়ার পরেই আমার প্রায় কাজ শেষ। সত্যি বলতে গেলে এই যে কাজটা, এটা এখন দেখাচ্ছে যে অনেক তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু সত্যি বলতে এই কাজ করতে প্রায় আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে। ক্যামেরাতে তো ফাস্ট করা আছে, যার জন্য মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, কিন্তু আসলে এটা করতে গেলে করতে অনেকটাই সময় লেগে গেল। আর প্রায় এখন বাজতেই চললো 3:30। এরপর এখনও নিজের স্নান, খাওয়া, পুজো দেওয়া সমস্ত কিছুই আছে। তবে কি বলো তো, একা কাজ করছি তো, এবার একা কাজ করলে কোথাও গিয়ে মনে হয় যে কাজটা হয়তো একটু তাড়াতাড়ি হয়। আর কেউ থাকলে কথা বলতে বলতে দেরি হয়ে যায়, তাই জন্য আমার মনে হয় যে কাজটা একা করলে, যেহেতু আজকে আমি একা ছিলাম, তাই আমার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। না, প্রায় 3 ঘন্টা পর, এখন বাজে ওই 3:30 মতো বাজে, 3 ঘন্টা পর আবার তোমাদের সামনে আসতে পারলাম। সব কিছু রেকর্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে এত অবস্থা কাহিল হয়ে গেছিলো যে আমি ক্যামেরাই চালাতে ভুলে গেছিলাম। ওখানেই বেশি সময়টা লেগেছে। তো বাদবাকি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও নিজে স্নান খাওয়া হয়নি, তো এখন যাবো স্নান করতে, তারপর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপর বিকালবেলাতে দেখা যাবে। তো আজকে তোমাদের সাথে এটুকুই ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। টাটা।